ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ওং মহাতীর্থ কামরূপ কামাখ্যা দেবীকে বন্দনা করি, নমো নমো। আজকের বলবো 2026 সালে কুম্ভ রাশি নিয়ে। কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন। 2026 সালে কুম্ভ রাশি নিয়ে আজকে একটু বলবো। কুম্ভ রাশি হলো কাল পুরুষের 11তম রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছেন গ্রহরাজ শনি ঠাকুর। শনিকে আমরা সবাই ভয় পাই। কুম্ভ রাশির একটু মাথায় ব্যথা রয়েছে, তার কারণ কুম্ভ রাশির রাশি সাপেক্ষে রাশির যে অধিপতি সে এখন তার দ্বিতীয় রয়েছে। রাশির উপর তার রাহুর প্রভাব পড়ে রয়েছে এবং রাশি থেকে সপ্তমে কেতু মহারাজকে। তবে এর মধ্যে একটা ভালো খবর রয়েছে। রাশির যে দ্বিতীয় রাশির যে একাদশপতি বৃহস্পতি, সে এখন কোথায়? রাশি হইতে পঞ্চমে। অর্থাৎ 2026 সালে আমরা যখন পথটা শুরু করব, 2026 সালে 1 জানুয়ারি থেকে আমরা দেখব কুম্ভ রাশির দ্বিতীয় পতি অর্থাৎ অর্থপতি, আবার সফলতার কারক গ্রহ বৃহস্পতি অর্থাৎ একাদশপতি গিয়ে অবস্থান করে রয়েছে মিথুনে। তার মানে যাত্রাপথ শুরু হচ্ছে বৃহস্পতিকে পঞ্চমে নিয়ে। সে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি রয়েছে কুম্ভ রাশিতে। তার মানে কুম্ভ রাশি জাতক জাতিকা কপালে যতই চিন্তার ভাঁজ থাকুক না কেন, মাথায় প্রচুর চিন্তা থাকলেও 2026 সালে ভালো শুভ ফল পাবে। 2026 সালে কুম্ভ রাশির যাত্রাপথ অসম্ভব একটা সুন্দর হবে। মে মাস যেই চলে আসবে তখন দ্বিতীয় পতি তুঙ্গ হবে, একাদশপতি তুঙ্গ হবে। তার অবস্থান ষষ্ঠ ভাবে হবে। ষষ্ঠ ভাবে যেই বৃহস্পতি তুঙ্গস্থ হবে, সে প্রাথমিক পর্যায়ে 2-3 মাসের জন্য কুম্ভ রাশিকে নেগেটিভ খারাপ দিতে পারে। তারপর 3 মাস যখন চলে যাবে, আবার বৃহস্পতি ভালো শুভ ফল দেবে। আর্থিক জায়গা খুব ভালো শুভ হবে। মে, জুন, জুলাই এই 3 মাস কুম্ভ রাশিকে হেলথ বা শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে। এবং কুম্ভ রাশির জীবন সঙ্গীকে নিয়ে 2026 সালে স্বামী অথবা স্ত্রী দুজনের মধ্যে কারো না কারো হেলথ শরীর নিয়ে অর্থ খরচ হতে পারে। মে, জুন, জুলাই পরে বাকি মাসগুলি খুব 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 ভালো, অসম্ভব কিছু হতে পারে। তার মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কাজ করুক না কেন সব শুভ, খুব সুন্দর, ভালো হবে। নিয়ম নিষ্ঠা এবং আত্মবিশ্বাসী হওয়ায় আর্থিক আয় ভালো হবে। ভ্রাতা ভগ্নীর সঙ্গে সম্পর্ক ভালো হলো ও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে একটু সমস্যা তৈরি হতে পারে। নার্ভ জাতীয় সমস্যা ও পেটের রোগ এবং প্রেশার বেড়ে যাওয়া বা কোলেস্টেরল বা সুগার বা থাইরয়েড কোনো সমস্যা হতে পারে। শুভ মূল শ্বেত বেড়লা রামবাসকের মূল, দক্ষিণা কালীর কবচ। শুভ বর্ণ কালো, নীল ও আকাশী। শুভ দিক পশ্চিম দিক। শুভবার শুক্র ও শনিবার। শুভ সংখ্যা 8। লটারি কেনার তারিখ ইংরেজি মাসের 3, 12, 21 ও 30। এই হলো কুম্ভ রাশি 2026 সালে রাশিফল। বেশি কিছু বলবো না, ভিডিও বড় করব না। আজকের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, বাবা মহাদেবের পরম বৈষ্ণবের একটু সন্ধ্যা আরতি আছে, আমাকে করতে হবে। আশা করি মহাদেবের কাছে জানাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং 2026 সালে কুম্ভ রাশির মানুষ এবং জাতক জাতিকারা ভালোই থাকবে। আমি আর একটা কথা বলবো, গত কয়েকদিন হয়ে গেল এই
শ্রাবণ মাসে সোমবারে আমি খুব ব্যস্ত আছি, এদিকে ভিডিও বানাতে হচ্ছে, সেদিকে মহাদেবের বাবার শিব পুজো, সেবা পুজো, সন্ধ্যা আরতি এবং সারাদিন আমাকে পেশেন্ট দেখতে হয়। যতদিন না শ্রাবণ মাস পাড়ায় আমি একটু ঝামেলায় থাকবো। একজন ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন, তখন আমি ঠাকুরের সেবা পুজো একটু ব্যস্ত ছিলাম। কি কারণ মনে হলে ফোনটা এলো, আমি ফোনটা ধরলাম। আসলে হয়তো এটা আমার হয়তো সময় খারাপ, কি উনার সময় খারাপ, উনি বুঝতে পারবেন পরে, বা আমি বুঝতে পারবো পরে। যে ভদ্রলোক ফোনটা করেছিল উনি বলেছিল, উনার নাম সন্তোষ সামন্ত, ওর মোবাইল নাম্বার ছিল 8945505083। ভদ্রলোক আমাকে বলেছিল, দাদা আমি একটু জানতে চাইছি, আমার স্ত্রী 1.5 বছর বাড়িতে ছেড়ে চলে গেছে বাপের বাড়িতে, ওকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওদের ডিভোর্স করবে বলছে। তখন আমি বলছি যে তোমার নাম কি ভাই? নাম সন্তোষ সামন্ত। আমি তখন বলছি যে এই নামে কুম্ভ রাশি হয়, আমরা বাংলাতে পড়েছি 3টে স হয়, তালুব স, দন্ত স, মধ্যাহ্ন স, এই নামে কুম্ভ রাশি হয়। ওনা তখন বলছে যে না আমার মকর রাশি না কি, আমার কিছুটা মনে নেই। আমি তখন ঘুরে বললাম, ভাই আপনার এই নাম যদি হয় নামে কুম্ভ রাশি হবে, আর প্রত্যেকটা মানুষের জন্ম নক্ষত্র একই সময় হয় না, জন্ম কুণ্ডলিন কুষ্টি বিচার বা ত্রিকুঞ্জি রাশির নাম আলাদা থাকে, এই নামে তোমার কুম্ভ রাশি। বলে আমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে। আমি কি ফিরিয়ে নিয়ে আসবে? বলে হ্যাঁ। আমি ভাই এই যে কুম্ভ রাশি তোমার এই নামে পাচ্ছি, শনি সাড়ে এখন চলছে, সময়টা খারাপ চলছে, যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় আমার সঙ্গে যোগাযোগ করে দেখা করো, সন্ধ্যায় ফোন করো। আমি এই কথা বলেছি। সবার কাছে একটা অনুরোধ রাখবো, আমার কথা বলছি, ওই সন্তোষ সামন্ত ভদ্রলোককে বাবা মহাদেব ভোলা মহেশ্বর ভালো রাখুন, ওনার মঙ্গল কামনা করুন, আমিও মঙ্গল কামনা করি। এই ভদ্রলোক আমাকে একটা বাজে কথা বলেছিল। কি বলেছিল? যে আমার জন্ম দিয়েছে জন্মদাত্রী মা, সেই মাকে নিয়ে একটা খুব খুব খারাপ ভাষা বলেছে। ও বলার পরে আমাকে বলছে, শালাকে আমি চিচিংবাজি করে পয়সা নিচ্ছিস, শালা তোকে আমি লকারে ঢুকাবো। ভদ্রলোক আমি বলেছিল। আমি বলেছিলি, আমি কি বলেছিলাম তখন হয়তো খেয়াল নেই, মনে নেই, ঠিক মনে করতে পারছি না। যাই হোক, মোটামুটি আমি আর এখানে ভূপতিনগর থানা আমাদের উদ্বাদাল পৌর মেদিনীপুর জানিয়েছি। কাকে? সিভিক পুলিশ সুব্রত পালকে। সুব্রত পাল থানার যিনি আছেন ইনচার্জে বা মেজবাবু নাকি আমি ঠিক জানি না, ওনার নাম সুশান্ত মাহাতো, ওকে জানিয়েছে। উনি নাকি ফোন করে ওনাকে বলেছে এই সমস্ত খারাপ ভাষা বলার দরকার নেই বলেছে। কিন্তু আমি সবার কাছে জানতে চাইছি, আপনাদের ভালো থাকার জন্য টিপস দিচ্ছি, এবং যে ভিডিওগুলো করছি শাস্ত্র নিয়ে আলোচনা করছি, এবং যোগ ব্যায়াম নিয়ে আলোচনা করছি, এবং গ্রহ রাশি নক্ষত্র সারা বছরে মাসিক ফল এগুলো নিয়ে আলোচনা করছি। সুর পরমম্য গান বাজনাও দেবো, ভিডিও করবো বলেছি। আপনারা বলেন তো উনার আমি কি ক্ষতি করেছি? উনি আমাকে বলল, আমার মা যে জন্ম দিয়ে ভূমিষ্ঠ করিয়েছে তার নাম ধরে বলেছে একটা খুব খুব মারাত্মক ভাইটের ভাজে ভাষা, এখানে বলবো না, তবে আমাকে পরে বলে লকালে ঢোকাবো। আমিও যে যে ব্যবস্থা নিয়ে নিচ্ছি, আমিও ওকে বলছি ভাই সাবধান হয়ে যা, খুব খুব ভালো কথা আমি বলছি, না হলে শ্রাবণ মাসটা পেরিয়ে যাক, তোর ব্যবস্থা আমি করছি, ঠিক আছে? এরপর দেখবি আমার খেলটা। তোকে আমি এত বাজে ভাষা বলিনি, তুই আমার মাকে নিয়ে বলেছিস, শুনে রাখ ভাই, সংযত হয়ে যা, সিলিন্ডার কর, না হলে শ্রাবণ মাসটা পেরে যাক, ঝামেলা পেরে যাক, তোকে আমি দেখবো, তার ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য স্তম্ভকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম ক্লিং শ্লিং হ্লিং, ওম ক্লিং শ্লিং হ্লিং, ওম ক্লিং শ্লিং হ্লিং। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের কাছে আমি আর্জি জানাই, প্রার্থনা জানাই, জগতের সকলের মঙ্গল করো, দেশের সকলের মঙ্গল করো, ভারতবর্ষে সকলের মঙ্গল করো, এবং সবার মঙ্গল করো,
এবং প্রত্যেকটি মানুষের সংসারে মঙ্গল করো, আমারও মঙ্গল করো, মানুষের মঙ্গল করো। এই বলে ভিডিও আমি বড় করব না, সেরে দিচ্ছি। আজকের আমার বাবা মহাদেবের সেবা পুজো এবং আরতি রয়েছে, করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।